বাড়ির কাজ ছিল কি কি বাড়ির কাজ ছিল? স্যার 1 2 3 1 3 পর্যন্ত। 3 পর্যন্ত। স্যার 2 এর 6 আর হচ্ছে 3 এর 7 এই দুইটা করে দেন। আমার সমস্যা। 2 এর 6 আর 3 এর 7। 2 এর 6 স্যার আমি 3 এর যেটা 7 টা একটু করেছিলাম সেটা কই? 2 এর 6 আমি তো কিছু কথা বলে দিয়েছিলাম, এই যে এখনো লেখা আছে এখানে জি এর মান এরকম হবে 2 এর 6। ওরকমই তো স্যার আনতে পারতেছি না। তো তোমার কত এসেছে সেটা বলো। আমার কথা বুঝেছো? যে 2 এর 6 তোমার হ্যাঁ কত বুঝতে এসেছে? পারছি। পৌঁছানো যাচ্ছে। পৌঁছানো যাচ্ছে না কেন? ব্যারিকেড দিয়ে রাখছে নাকি? না, আমার হচ্ছে 4, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এমন আসছে। এটাই আসছে, কিন্তু লাস্টে হচ্ছে ওটা পারছি না যে সমান সমান b সমান সমান c না হলে মূলগুলি সমান হতে পারে না। না, এটা আমি যে ডি এনেছি এটা আসছে না। আমি যে ডি এনেছি এটা আসছে না, মানে আসছে এইরকম। দেখো, আমরা যে তোমাদের মাথা মোটা বলি, কেন বলি সেটা দেখো। তোমাদের আসছে ডি এর মান এরকম। ডি এর মান আসছে 4 ইন্টু এরকম। এরকম আসছে তো? পূর্ণবর্গ হচ্ছে, এটা তো হ্যাঁ? পূর্ণবর্গ হচ্ছে, এটা এরকম পূর্ণবর্গ আসছে হচ্ছে না কিনা? স্যার? এরকম আসছে হ্যাঁ। কি? এটা বোঝো সবাই কি লিখেছি? হ্যাঁ স্যার, এরকম একটা উদাহরণ স্যার। দেওয়া আছে, ওটাও বুঝিনি। এটা বোঝো কিনা কেউ? জি স্যার। সামেশন অফ এ স্কয়ার আসলে অনেকের না বোঝার কথা, যারা বোঝো না তারা একটু দেখে নাও। আমাদের এইটাই ব্যবহার করতে হবে না, আমি ইচ্ছা করে লিখলাম যেন এটা মাথার ভিতর একটু ঢোকে। সামেশন অফ এ স্কয়ার মানে এখানে এ জাতীয় কয়টা আছে, কনস্ট্যান্ট কয়টা আছে? 3টা, তাই তো? এ বি এবং সি, 3টা কনস্ট্যান্ট না? সামেশন অফ এ স্কয়ার মানে এর গোত্রের একজন প্রতিনিধি আছে, তার মানে সবাই যোগফল। সামেশন বলতে এটা হলো সামেশন বোঝায়, এটা মূলত সিগমা, বাট এটা হলো সামেশন, বড় হাতের সিগমা। এটাকে সামেশন বোঝায়, সামেশন অফ এ স্কয়ার বোঝায় এর মানে এর গোত্রে যারা আছে তাদের সবার যোগফল, বর্গের যোগফল। এইটাকে সংক্ষেপে এটা লেখা যায়। কথা বুঝেছো? এবার পরেরটা দেখো, মাইনাস সামেশন অফ এবি। এবি মানে কত? 2 জন। ওরে গোত্রে যে কয়জন ছিল তার ভিতর 2 জন করে নিব, তার মানে এ বি সি এর থেকে 2 জন করে নিলে কয়জন হয়? কয়টা হয়? এ বি, বিসি, সি এ। এই সামেশন মানেও যোগফল, বাট সামনে মাইনাস থাকাতে এটা সবগুলো বিয়োগ হয়ে গিয়েছে। আবার বলি, ধরো কোন এক জায়গায় এ বি সি ডি ই এফ আছে, তো সেই জায়গায় যদি তুমি লেখো সামেশন অফ এ স্কয়ার, তাহলে বুঝাবে ওখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, এই সবগুলোকে বুঝাবে। তার মানে বর্গের যোগফল, এটা হচ্ছে সবার বর্গের যোগফল। কিন্তু আমি যদি লিখতাম সামেশন অফ এ তার হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ারটা বাইরে থাকতো, ভিতরে যোগফল সবার যোগফল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, আর বর্গ বাইরে। তাই সামেশনের ব্যবহার আমি এটা বলছি না। তো আমি দেখো তোমাদের মাথা মোটা বলছিলাম কে কারণে, তোমাদের কষ্ট হয় কিনা জানি না, আমার কষ্ট হয় না বলতে, আমি আরামেই বলতে পারি। এটা দেওয়া আছে, তুমি এইটা থেকে এটাই যেতে পারছো না, কিন্তু তো একটা কাজ তো করতে পারতে যে এখানে আসলে কি দেওয়া আছে। এটা আমি একটু বর্গটা ভেঙে ফেলি। এই কাজ একজনও আছে যে এই বর্গটা ভেঙেছো? একজনও নেই। নিশ্চিত ভাবে বলতে পারি, তার প্রমাণ আমি এই লাইনটা এখনই লিখবো। এটা ভাঙলে কত হবে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার, এটা হবে। ব্র্যাকেট দরকার নেই, ভুলে দিয়ে ফেললাম। তাহলে ঘটনাটি দাঁড়ালো 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে তোমার আসছে 4। তাহলে আমি যেটা লিখেছিলাম, আমি তোমাদের যদি মনে থাকে, যা মনে হচ্ছে যতটুকু এইটা হবে, এর সামনে একটা 2 হতো, আর তো কিছু হতো না, এই তো হতো। যেহেতু 2 এখানে লাগছে, তোমাদের 4 হয়েছে, সুতরাং এখানে সামনে একটা 2 আসতো, সুতরাং এটা ইকুয়াল 0 ধরলে 2 এমনিই চলে যেত। আমার কথাটা বুঝতে পেরেছো? তোমরা যদি এটা ভাবতে যে স্যার একটা লিখে দিয়েছিল ওটা আসলে কত, তাহলে এটা হতো। এবং এইটার সূত্র যে এটা সম্ভবত এসএসসি তে কোথাও না কোথাও ছিল, কি ছিল নাকি? জি স্যার ছিল। ছিল তো স্যার। ছিল। তাহলে দেখো, তার মানেই হচ্ছে আমরা মাথা দিয়ে কাজ করি না, হাত দিয়ে করি, চোখ দিয়ে করি, নাক দিয়ে করি, মুখ দিয়ে করি, আর মুখস্থ করে করি, সেইটুকু হচ্ছে মাথার কাজ। তোমার পারার দরকার নেই, ওই সূত্রটা মনে রাখারও দরকার নেই, বাট আমি যেটা লিখেছিলাম সেটা এক লাইন যদি ভাঙতে অথবা এটা ভাবতে এখানে কত আছে, তাহলেই কিন্তু হয়ে যেত, কারণ এই পর্যন্ত তুমি করেছো। এবং যিনি এই 4 বের করেছেন তিনি তো জানেন যে তাকে বহুবার বলা হয়েছে যে অঙ্ক যখন না হয় তখন একদম শেষের দিক থেকে 2 লাইন করলে মিলে যায়। জিজ্ঞাসা করে দেখো তাকে। তার মানে এটা একটা সূত্র। সূত্র তো বটেই, কিন্তু এটা সূত্র বলো যা বলো কিছু যায় আসে না। 4টা সমস্যা করেছে, একটা 2 ভিতরে ঢুকাই দিলেই একটা সূত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার প্রাপ্তি এখন পারবা? জি স্যার। অন্যরা আর কারো সমস্যা এটাই? না স্যার, হয়েছে ওটা। আর কারো প্রবলেম আছে এটাই? না। রিয়া না কে এসেছে যেন দেখলাম, ও যদি রেগুলার থাকে, যে ওকে নিয়ে এসেছো তার দায়িত্ব হচ্ছে ওকে বলে দেওয়া, এর আগের ক্লাসগুলো দেখাই দেওয়া, যেন সেখান থেকে ও ইউটিউব থেকে দেখে নেয় ক্লাসগুলো, যাতে করে এই ক্লাসগুলো বুঝতে সমস্যা না হয়। কারণ এই মাঝপথে এসে তখন মনে হবে স্যার কি বলছে কিছুই তো বুঝছি না। যাই হোক, আর একজন কে যেন আমাকে ফোন করেছিল সেদিন, ফোন করেছিল কে সেটা? রিয়া না তো? তার নাম কি রিয়া? আমার সাথে ফোনে কথা হয়েছিল কার যেন? যাই হোক, দুই 8 নম্বর। হ্যাঁ 2-এর 8। 8, সেটা আবার কি জিনিস? 2-এর 8 এত সমীকরণের মূলদ্বয় সমান হলে এটা করেছো তার প্রমাণ দেখাতে হবে, তাই ছাড়া আমি এটা করে দিব না। স্যার লাস্টের লাইনে এসছে বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস 4 এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2 এ বি স্কয়ার সি মাইনাস 4 এ স্কয়ার বি কত সি কথা বলে মাইনাস রে? 4 এ। স্যার এইগুলা থেকে কিভাবে ওই 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 লাইনটা বানাবো সেটা বুঝতে পারছি না, বা এটা থেকে কোন সূত্রে হবে? কে করেছে এটা? আর কেউ করেছে এটা? জি স্যার, আমি করেছি। হ্যাঁ বলো তাহলে কি হবে? করেছি কিন্তু শেষে আমি স্যার আমারও করেছে কেটে না তো গেছে। বলতে হবে যে এই করেছি, মুখে বলতে হবে। স্যার আমার আসছে বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2a বি স্কয়ার সি প্লাস, মানে ওটা ভাঙিছি, পৃথক বের করেছি। হ্যাঁ এটা তো ভাঙছো, ভাঙলে পরে কি হয়েছে? হুম, সূত্র আছে। ওটা থেকে তো সূত্র বানানো যায়। হ্যাঁ সূত্র বানানো যায়। কি সূত্র বানানো যায় সেটা বললেই তো হয়। ওই যে বিসি প্লাস এবি মাইনাস 2ac হোল স্কয়ার। বিসি মাইনাস এবি, না মাইনাস এবি না, প্লাস এবি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ওর সমস্যা যেটা হয়েছে, স্যার বলছি এই সূত্রটা কিভাবে হলো, বা এই সূত্রটা আমি জানি না।
না, তুমি তো জানোই অবশ্যই, না জানলে কি করে হবে? এটা আসলে কোথা থেকে যে লিখবো, কোন জায়গায় লিখবো, এটা একটা কথা। সেকেন্ড পেপার, এখানে একটা পেজ নিয়ে নি। আসলে আলাদা পেজ নিয়ে নিলাম। আচ্ছা, সূত্রটা কি? বিসি প্লাস এবি না কত হয়েছে? বিসি প্লাস এবি মাইনাস 2 মাইনাস টু এসি মাইনাস এ সি সি। ওরা বলছে এটার হোল স্কয়ার হয়েছে। এটা আসলে মূল সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এটা নিয়ে একদিন বোধহয় কথা বলেছিলাম অনেক আগে। এর সূত্র হচ্ছে সামেশন অফ এ স্কয়ার প্লাস 2 সামেশন অফ এ বি। এবার সংক্ষেপে লিখলাম, এটা বোঝা যায় এখন। সামেশন অফ এ স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। 2 সামেশন অফ এ বি মানে 2ab 2bc 2ca। এই সূত্রটা সবাই জানো কিনা? আমি ভেঙে দিই। জি স্যার জানি তো। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা ব্র্যাকেট দরকার ছিল না, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখানে শেষের তিনটা যদি মাইনাস হয় তাহলে কি সূত্র হবে ইরানি? সি এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। তিনটে মাইনাস হলে কি সূত্র হবে? এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। তিনটা মাইনাস হলে কি সূত্র হবে, কে বলতে পারে? তিনটা মাইনাস হলে কোনো a সূত্র minus হবে b না। whole square হবে না? আয় আয়, দেখো মাঝখান দিয়ে আরেকজন কে যেন plus b whole square plus b minus c whole square plus c minus a whole square. কোনোটাই হয় না, কি করে হয়? তাহলে তো যে এখানেও কোনো 2 লাগে, দুইটা হলে তাহলে তো এটাও 2 লাগে, যেগুলো দুইটার জন্যই হচ্ছে। আচ্ছা, এই যে তাহলে তো এখানে 2 লাগে। তিনটা মাইনাস। এখানে তিনটা মাইনাস দিয়ে কোনো সূত্র হয় না, আমি আগে বলেছিলাম, যারা ভুলে গেছো তারা গেছো। এখানে 2 বাদ দিয়েছিল আমাদের। যাই হোক, তাহলে প্রশ্ন হচ্ছে আমার যদি এ মাইনাস বি মাইনাস সি হয় তখন কি সূত্র হবে, আমি কি করে বুঝবো? তখন সূত্র তো সোজা জিনিস, প্রথম তিনটা তো প্লাস হবে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এবার 2ab, যখন 2ab হবে চিহ্ন হবে এর প্লাস এর মাইনাস, সুতরাং মাইনাস 2ab। চিহ্ন গুণ করে বের করবা। 2bc চিহ্ন গুণ করে বের করবা, প্লাস 2bc, কারণ বি এর চিহ্ন মাইনাস, সি এর চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। 2ca, সি এবং এ প্লাস মাইনাসে মাইনাস, সুতরাং 2ac বা ca, এই হচ্ছে সূত্র। এবার আসো এটাই, তোমার তো এটাই যাবা কি করে সেটার প্রশ্ন পরে। প্রথম হচ্ছে তোমার আসছে বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস 4a স্কয়ার সি স্কয়ার। মিনিমাম এই তিনটা প্লাস আসছে, আরো একটা প্লাস আসছে। এবার এই দুটো যখন গুণ করবা তখন হচ্ছে 2a বি স্কয়ার সি। যখন এই দুইটা গুণ করবা তখন মাইনাস 4a স্কয়ার বিসি। যখন এটা আর এটা গুণ করবা তখন হচ্ছে মাইনাস 4 এ বি সি স্কয়ার। এই যে এত বড় একটা হয়েছে। তাহলে আমি কি করে বুঝবো যে এইটা থেকে এই সূত্র হবে? যেহেতু তিনটা হোল স্কয়ার আছে, তিনটা হোল স্কয়ার, তাহলে এদের স্কয়ার বাদ দিলে যা হয় তার একটা সূত্র হতে পারে, চিহ্ন যাই হোক না কেন ভিতরে। চিহ্ন স্কয়ার বাদ দিলে যা হয়, অর্থাৎ এর স্কয়ার বাদ দিলে বিসি হয়, এটা বাদ দিলে এবি হয়, এর স্কয়ার বাদ দিলে 2ac হয়, 4 এর স্কয়ার বাদ দিলে 2 হয় আর এসি হয়, চিহ্ন যাই হোক না কেন। এখন দুইটা মাইনাস আছে, একটা প্লাস আছে। এই কথার অর্থ হলো যে দেখো, একটা এখানে এদের আলাদা হবে চিহ্ন, যে দুটোর মাইনাস আছে সেই দুটো চিহ্ন একই হবে, সেম হবে, আর বাকিটা ভিন্ন হবে। এইভাবে হিসাব করে একটা কাজ করা যায়।
আর একটা কাজ করা যায়, ওখানে যে প্রমাণটা ছিল আমাদের যে প্রমাণটা ছিল এখানে, যে কি যেন প্রমাণ করতে হবে, ওই গেল, কত নম্বর ছিল এটা, 1/a প্লাস 1/c, এটা আমাদের ছিল 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b। এটা প্রমাণ করতে হবে। প্রমাণ থেকে যদি একটু ব্যাক ক্যালকুলেশন করো, আমি অনেকবার বলেছি যখন মিলবে না তখন প্রমাণ থাকলে ব্যাক ক্যালকুলেশন করবা, তাহলে এখানে হচ্ছে c প্লাস a বাই ac ইকুয়াল টু 2/b। এখান থেকে যদি করো তাহলে bc প্লাস ab ইকুয়াল টু 2ac, এবং এটা যদি এক পাশে নিয়ে আসতে তাহলে bc প্লাস ab মাইনাস 2ac ইকুয়াল 0। এইবার এর দিকে তাকাও, এবং এই যে যদি তুমি এদিকে দেখতে বা এদিকে দেখতে, তখন বুঝতে পারতে যে এদের সাথে একটা রিলেশন আছে, হোল স্কয়ার, তখন ভাবতে পারতে বা একটা লাইন মাত্র বাদ থাকতো। যাই হোক, আমি অনেক সময় নিলাম, এর কারণ হচ্ছে যে তোমাদের যে সমস্যাটি তোমরা তৈরি করো সেই সমস্যা থেকে উত্তরণের জন্য, আর কিছু না। যাই হোক, নেক্সট 3/7। 3/7। আচ্ছা, স্যার, 3-এর 3-এর 6 5-6টা একটু নম্বরটা বুঝাই একটু দিবেন। সমস্যা। 3-এর 3-এর স্যার, 6 3-এর 5 আর স্যার, 6 শুধু মূলদয়ের গুণফলটা বললেই হবে 3-এর 6। আচ্ছা, প্রথম কথা 5-এ সমস্যা আছে, বলছে কে এর মান কত কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। কেউ কি হেল্প করতে পারবা? 5 করে c হ্যাঁ, পূর্ণবর্গ হওয়া মানে এর দ্বারা গঠিত সমীকরণের মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান হলে নিশ্চয়কের মান 0 হবে। নিশ্চয়কের মান 0 হওয়ার অর্থ হচ্ছে মাঝেরটার স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার, তাহলে 2 ইন্টু কে প্লাস 3, মাঝেরটার স্কয়ার মাইনাস 4 প্রথমটা কে প্লাস 1 ইন্টু, লেখালেখি আমি কাজ করছি না, 2k প্লাস 3 শেষেরটা, এটার মান 0 হবে। এখান থেকে কে এর মান বের করতে হবে, পারোনি কেন? স্যার, 6 আর 7 বলতে যে 5-6 বলেছি, তাই না? 6 এর সাথে প্রবলেম। হ্যাঁ। 6 কে করেছে? স্যার আমি করেছি, কিন্তু লাস্টে স্যার করেছে, স্যার করেছে। লাস্ট হচ্ছে মানে -1 4 আর √3 অ্যান্সার বের হয়েছে, কিন্তু ইসে দেখি অ্যান্সারে দেখি যে -1 আর 4 √3 নেওয়া নাই। স্যার, আমার সময় হচ্ছে মূলদয়ের গুণফল ওইটা সমান কিভাবে লিখেছে যে 3k প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 3। বলছে একটা কে তো এর মান সূত্র কত আছে। হলে মূলদ্বয় পরস্পরের উল্টা হবে। কে এর মান কত হলে, আচ্ছা মূলদ্বয়ের গুণফল নেই, আলফা ইন্টু 1/α, মূলদ্বয়ের গুণফল কত, c/a, 3k প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস 3। এটা তো আগে বৈশিষ্ট্যে লেখা ছিল, 3k প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস 3 মূলদ্বয়ের গুণফল, এটা হচ্ছে c/a, নিশ্চয়ই মনে আছে। আমার এটা যদি সমীকরণ হয় এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে এদের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, মূলদ্বয়ের গুণফল হচ্ছে c বাই, স্যার কি পড়াচ্ছেন? হ্যাঁ স্যার কোন নাম্বার ম্যাথ করতেছেন? আমি বলছি একটা সমীকরণ যদি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 হয়, যার মূলদ্বয় আলফা ইন্টু আলফা ও বিটা, তাহলে মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। সমীকরণটা আমি লিখিনি, এখান থেকে পেলাম, দেখে বলে দিলাম। আমি হচ্ছে 6 নাম্বার, যোগফলের ক্ষেত্রে হবে কোনটা? যোগফলের ক্ষেত্রে হবে মাইনাস বি বাই মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটার মান হবে মাইনাস বি বাই এ, এবং আলফা বিটার মান হবে সি বাই এ। বোঝা গেছে? তার মানে আগের পড়াটা ঠিক মনে পড়েনি, এভাবেই পাবলিক ধরা পড়ে।
এখন বোঝা গেছে এটা 6? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এর যে মান- 6 কি √3 কি নেওয়া যাবে না? ও আচ্ছা, এখানে ওটা অমূলদ বলে তাই নেওয়া যাবে না? কে স্কয়ার, না দেখেনি আমি, কে স্কয়ার মাইনাস 3k আর হচ্ছে কে স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। √3 আসলে করতে হবে। স্যার আমার তো কোনো আর √3 হচ্ছে আসে আমি- নাই। না তাহলে না k স্যার, আমার মনে মাইনাস হয় ভুল 4 হয়েছে, আমি ওইভাবে করিনি, ইন্টু k আমার প্লাস বড় 1 হয়েছে ম্যাথ। 0। তাহলে k এর মান হচ্ছে 4 আর মাইনাস 1। স্যার √/-4 এটা কি মূলদ সংখ্যা হবে? না, এটা পূর্ণবর্গ আছে রুটের ভিতর, তাও এটা ওই অমূলদ। রুটের ভিতর পূর্ণবর্গ আছে, তোমাকে কে বলেছে? কার বর্গ? √/-4 কিভাবে পূর্ণবর্গ, এটা আমাকে বুঝাও। 4 হলে না পূর্ণবর্গ বুঝায়, -4 কার বর্গ? -4 কার বর্গ? হুম, কি ক্লিয়ার হলো? স্যার 2i বলবো। 2i। হ্যাঁ, 2i 2i বলবো, 2i। হ্যাঁ 2i, কিন্তু i এ তো রুট আছে, তাহলে পূর্ণবর্গ হলো কি করে? তুমি চালাকি করে i বলছো, আমি তো বলছি 2√1, তাহলে পূর্ণবর্গ হলো কি করে? পূর্ণবর্গের ভিতর রুট থাকে নাকি? তুমি 2i বলছো, কিন্তু i কি আমি জানি না, ধরো তাহলে তুমি বলবা √1, 2√1, এটা কি? তাহলে এটা আবার কি করে হলো? জটিল সংখ্যা হয়ে যায়। সুতরাং হবে না। জটিল এটা- সংখ্যা সবসময় অমূলদ হয়? জি, জটিল একটু আগের ক্লাসগুলো মাঝে মাঝে একটু দেখো, যে আমি বলেছিলাম যে বেসিক আলোচনা যে লেকচারটা আছে, ওই লেকচারটা একবার দেখলে হবে না, আমি কিন্তু মাঝে মাঝেই দেখতে বলেছি। ইভেন যখন দেখবা এই বেসিক লেকচারটা, এই চ্যাপ্টার ভুলে যে আবার নতুন করে এক সময় করবা পরীক্ষার সময় তখন আগে বেসিক লেকচারটা দেখে নিবা। এখন কিন্তু একটা সুবিধা আছে, ধরো আমি ভালো পড়াই মন্দ পড়াই যাই পড়াই না কেন, যেটুকু আছে সেটুকুতে তোমার আরেকবার দেখার সুযোগ আছে। কিন্তু ক্লাসে বা অন্য প্রাইভেটের সময় যখন তোমরা পড়ো সরাসরি, তখন কিন্তু এই সুযোগ আর থাকে না। স্যার কি বলছিল এসব ভুলে টুলে খেয়ে বসে থাকো, তারপরে আবার নতুন করে হয় নিজে করতে হয়, না গাইড নোট এটা সেটার সাহায্য নিতে হয়। ফলে তোমাকে কিন্তু এখন এই সুবিধাটা থাকছে যে তুমি যা পড়েছিল সেটি আরেকবার দেখার সুযোগ তোমার কাছে আছে। যাই হোক, তাহলে আমরা আর এখানে আর সমস্যা 7, এর মান কত হলে এত একটি মূল অপরটির 3 গুণ হবে? পারবো স্যার। এটা আর কার সমস্যা ছিল? এটা একটা আলফা একটা 3 আলফা হবে আপনি বলেছেন। হ্যাঁ, এই যে লেখা আছে এখনো। যাই হোক, তাহলে আমি এদিকে আর অগ্রসর হতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি পরের সমীকরণগুলোর দিকে। এখানে যে সমীকরণ 4 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো একটু নিচের দিক দিয়ে করি, একেবারে নিচে না, মাঝামাঝি দুই একটা করি, তারপরে উপরের গুলো দেখবো। হ্যাঁ, তার মানে কোনোটাই সমস্যা না, তোমাদের একটু সহজ করা যায় কিনা। একেবারে কোনটা করবো? 7 নম্বরটা আগে করবো। যারা কোনো ক্লাস করনি বা ছিলে, ওই যে রিয়ানা কে আসছে, এদের তো সমস্যা হবে। সে রিয়া কি আছে এখনো? জি স্যার আসি। আচ্ছা, তুমি একটু আগের ভিডিও দেখো, তা নাহলে আজকের কথা কিছু বুঝতে পারবে না। তো আমরা আবারও বলে নিই যে এর আগে যেটা বলেছিলাম সেটি হলো এই যে এখানে যে x² প্লাস px প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা এর মান হবে -x এর সহগ
আর গুণফল হবে এটা হচ্ছে কনস্ট্যান্ট বাই C by A। স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ নিচে যাবে এবং নিশ্চিতভাবে এ কখনো জিরো হবে না। এ জিরো হলে এটা দ্বিঘাত থাকে না, একঘাত হয়ে যায়, এজন্য এ জিরো হবে না এবং এখান থেকেও বুঝতে পারি এ জিরো হবে না। আচ্ছা, এখন এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1, মূলদ্বয়ের পার্থক্য 1। তাহলে তুমি বলতে পারো যে স্যার একটা মূল আলফা আর একটা মূল বিটা ধরবো, তারপরে এদের পার্থক্য 1 ধরবো, এটা সোজা। তবে পার্থক্য 1 হলে আমি এরকম ধরার পক্ষপাতী না। তার কারণ হচ্ছে একটা মূল যদি আমি আলফা ধরি তাহলে নিশ্চিতভাবে আর একটা মূল আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1 ও ধরতে পারি, যে কোনো একটা ধরতে পারি। তাহলে পার্থক্য কি হলো? একই তো কথা হলো, আমি আলফা বিটা ধরতে পারি অথবা আলফা আলফা প্লাস 1, যেহেতু পার্থক্য দেওয়া আছে। পার্থক্য হলো এই যে আগে দুইটা তোমাকে ভেরিয়েবল ব্যবহার করতে হচ্ছিল, দুইটা প্রতীক ব্যবহার করতে হচ্ছিল, এখন একটা প্রতীক ব্যবহার করতে হচ্ছে, যার ফলে তোমার অঙ্কটা 2-3 লাইন হলেও কমবে। আলফা বিটা ধরায় সবগুলোই তো ধরা যাবে না, যেখানে ধরা সম্ভব সেখানে। তো এটা তো আমরা ধরতেই পারি। সুতরাং মূলদ্বয়ের যোগফল, এবার আলফা প্লাস 1 মূলদ্বয়ের যোগফল মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, দ্যাট ইজ মাইনাস পি বাই 1, দ্যাট ইজ মাইনাস পি। তাহলে 2 আলফা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস পি মাইনাস 1, তাহলে আলফার মান হচ্ছে মাইনাস অফ পি প্লাস 1 বাই 2, মাইনাসটা যদি পাশে দাও। এবং মূলদ্বয়ের গুণফল এখান থেকে আমরা দেখছি, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু আলফা প্লাস 1, এটার মান হলো কিউ। দেখো এখানে সমস্যাটা, এখানে যদি তুমি এই মানটা বসিয়ে দাও তাহলে কি হচ্ছে, বা তুমি যদি আগে গুণ করে দাও আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ। আমি একটু কোথায় করব, জায়গা খুবই শর্ট, এখানে করি যেহেতু কালি আলাদা আছে। তো আলফা স্কয়ার মানে এইটা, এই যে আলফার মান, এটা একটু খেয়াল রাখো। তাহলে এটা মাইনাসের বর্গ করলে পি প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, তারপরে প্লাস আলফা, আলফা মানে মাইনাস অফ পি প্লাস 1 বাই 2 ইকুয়াল টু কিউ। তো আমি আর এই অঙ্কের বাকি অংশটা করতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে, না করি, এটা কি শেষ করা যাবে? আমার এখানে জায়গা নেই, কি করব, এইদিকে করলাম, তোমরা দেখতে পারবা তো? ওটা পি স্কয়ার প্লাস 2p প্লাস 1 বাই 4 মাইনাস পি প্লাস 1 বাই 2 ইকুয়াল টু কিউ। ফলে যেটি হবে যে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস 2p মাইনাস 2 ইকুয়াল 4q। 2p কাটা গেল, এটা হচ্ছে পি স্কয়ার মাইনাস 1 তা পি স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q। এই পর্যন্ত আসছে। আমার বাম পক্ষে আছে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার, সুতরাং আমি উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করে দিব। 4q স্কয়ার, এখানেও 4q স্কয়ার যোগ করে দিব, তাহলে তোমার হয়ে গেল পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2q তার হোল স্কয়ার। সুতরাং এটি শেষ হলো। এই অঙ্ক এতটুকু আমি করে দিই না, সাধারণত আলসে আছি তো, এখন করে দিলাম। 1 মিনিটের কম সময় আছে, আরেকটা অঙ্ক করা যেত না, তাই এইটুকু করে দিলাম। তার মানে তোমরা অনেকে এখানে যে আটকে যেতে, কিন্তু তুমি যদি এদিকে তাকাতে তাহলে কিন্তু হয়ে যেত। এই সকল সমস্যা তোমরা কিন্তু ফেস করো, এই জন্য বলেছি ব্যাক ক্যালকুলেশন করার জন্য মাঝে মাঝে, প্র্যাকটিসের সময় অন্তত। সুতরাং এখন আমরা পরের সেশনে চলে যাই। এখন এই একই রকমের সূত্র হবে 5, 6, 7, 8, 9,
5, 6, 7, 8, 9 এর সবগুলো অঙ্ক একই নিয়মে হবে। সুতরাং এইগুলো তোমরা করবা। শুধুমাত্র 8 নম্বরটা আমি একটু করব। 8 নম্বরটা দেখো, বলছে দেখাও যে 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল টু 1/q সমীকরণের মূলদ্বয়ের অন্তর r এবং p কে qr এর মাধ্যমে প্রকাশ করো। এটার এই অঙ্কটার মূল সমস্যা হচ্ছে যে এর এ পি কিউ আর একে ওর মাধ্যমে প্রকাশ করো, আবার সমীকরণটা পূর্ণাঙ্গভাবে দেওয়া নেই, যে কারণে মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়। বিশেষ করে পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, এই জায়গাটা একটু বড় সমস্যা তৈরি করে। যদিও জটিল না, কিন্তু কি করতে হবে অনেক সময় পরীক্ষার হলে ভুলে যেতে হয়, কিন্তু কাজটা খুবই সোজা, একদম সোজা। কিন্তু তোমরা যেভাবে শেখো সেই কারণে অনেকে ভুলটা করে থাকে। 1/x p minus x by q। তো আমি চলে যাই, এটা ক্যালকুলেশনের জন্য আর একটা পেজ নিয়ে নিলাম। এটা হচ্ছে 8। মূল সমীকরণ আছে 1/x প্লাস 1/p minus x equal to 1/q। ঠিক আছে, এটা লেখা। সুতরাং p minus x plus x by নিচে হবে x into p minus x equal to 1/q। এই সমীকরণ লেখা ঠিক আছে? দেখো ভুল থাকলে বলো, না থাকলে ঠিকই আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে pq ইকুয়াল এখানে px মাইনাস x স্কয়ার। সুতরাং x স্কয়ার মাইনাস px প্লাস pq ইকুয়াল 0। এটা হলো আমার সমীকরণ। এই সমীকরণ, এই কয়েকটা লাইন আমাদের খাটাই নিল। এর যে দুইটা মূল আছে তাদের পার্থক্য হচ্ছে r। তাহলে আমার একটা মূল যদি আলফা ধরি, তাহলে আর একটা মূল আলফা প্লাস আর আমি এরকম ধরতে পারি, অথবা একটা মূল আলফা একটা মূল বিটা ধরে তারপরেও আমি কাজটি করতে পারি, যে কোনো ভাবে করা যায়। সুতরাং তোমার যেটা পছন্দ হয় সেটি করবা, আলফা বিটা ধরে বিয়োগফল। তো প্রথম হচ্ছে এই মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস আর। এটা সবাই বুঝো তো? এরা বলছিল মূলদ্বয়ের পার্থক্য আর। সুতরাং একটা আলফা আলফা প্লাস আর অথবা একটা আলফা আলফা মাইনাস আর, যে কোনোটা ধরলেই কাজ হবে। মাইনাস বি বাই এ, দেখো মাইনাস বি বাই এ, এটার মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে এ হচ্ছে 1। সুতরাং মাইনাস অফ মাইনাস পি বাই 1। সুতরাং এখান থেকে আমি বলতে পারি আলফা ইকুয়াল টু পি মাইনাস আর বাই 2। এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস আর, এটা হচ্ছে সি বাই এ। সি হচ্ছে পি কিউ আর এ হচ্ছে 1, তাহলে পি কিউ। ফলে আলফা স্কয়ার প্লাস আলফা আর ইকুয়াল পি কিউ। আমি যদি পরের লাইনটা এখানে লিখি, আলফা স্কয়ার মানে এই যে এটার স্কয়ার, পি মাইনাস আর বাই 2 তার হোল স্কয়ার, প্লাস আলফা হচ্ছে পি মাইনাস আর বাই 2 এর সাথে আর ইকুয়াল টু পি কিউ। সুতরাং আমরা বলতে পারি যে পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার বাই 4 ইকুয়াল টু পি আর মাইনাস আর স্কয়ার বাই 2। সুতরাং এখান থেকে পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার প্লাস 2 পি আর মাইনাস 2 আর স্কয়ার লসাগু করছি ইকুয়াল টু 4 পি। লসাগু করে একবারে গুণ করে দিলাম। হ্যাঁ,
টু পি আর কাটা যাবে, তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। না স্যার। সমস্যা নাই। এর পরের অংশটায় যে আটকে যায়, যাদের ভুল হয় এই অঙ্কটা তাদের মধ্যে 80% এখানে ভুলটা হয়, এবং ভুলটা হওয়ার কারণটা খুবই সিম্পল, কারণ যে পি কিউ আর থাকাতে সমস্যা। প্রশ্নের এখনকার অংশ হচ্ছে পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো। এর মানে হলো এখান থেকে পি এর মান বের করো। তুমি পি না মনে করো, একে এক্স মনে করো, এক্স স্কোয়ার, এটা 4 কিউ এক্স। আমি লিখি এক্স স্কোয়ার 4 কিউ, পি এর জায়গায় এক্স মাইনাস আর স্কোয়ার। এখন বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান নিশ্চয়ই তোমরা জানো যে এক্স এর মানটা হবে এক্স কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই সূত্র 9-10 শিখেছো, তারপরেও এই অঙ্ক ভুল যায়। কেন ভুল যায়? কারণ হচ্ছে তুমি যদি সমস্যা হয় তাহলে এটা বলে দেওয়া যায় এটা এক্স ধরে করো, তোমার ব্রেন কাজ করবে। তাহলে এখানে 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার, এখানে একটা 4 বাইরে নিয়ে আসি, তাহলে এখানে 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইখানে সমস্যাটি তৈরি হয়, কিন্তু এই জিনিসটা 9-10 শিখেছে। এটা বুঝতে পেরেছো? এক্স না ধরে, সুতরাং এটা পি। স্যার এই ম্যাথের সলিউশনটা একটু ফার্স্টের থেকে দেখান, মানে একটু নিচে নামান আপনার স্ক্রিনটা। কি ছবি তুলতে হবে? যে স্যার করার সময় আবার উল্টা পাল্টা হয়ে গেলে একটু দেখবো না তাই। হ্যাঁ, তো আমি তো বলেছি যে আমাকে বললেই ইয়েটা দিলে কি বলে, মেইল অ্যাড্রেসটা এতে দিবা, আমি এটা শেয়ার করে দিলেই তো হয়। বুঝলি আমার কথা? এটা শেয়ার করে দিলে তো এখানে যত কিছু আছে, এই দেখো এই যে শেয়ারের অপশন আছে না, এই উপরে শেয়ারের অপশন আছে, এটা তো অনলাইনে থাকে। বুঝলি? আমার পুরো শীট এখানে যা আছে সব অনলাইনে আছে। সুতরাং তুমি এটা শেয়ার করা থাকলে যত কিছু থাকবে তুমি ওটা ওখান থেকে দেখতে পারবে। যাই হোক, এখন এটা তাহলে মিটলো সমস্যা? কারো আর সমস্যা আছে এখানে? কেউ কিছু বলবা? না স্যার। ফলে চলে যাই। এবার মূলদয়ের অনুপাত। মূলদয়ের অনুপাত 4-1 যেটা আছে এটি আমি করব না, কারণ 4:5 সংখ্যা দেয়া আছে, এটা তুমি পারবা। আমি 4-2 করব। 4-2 বলছে মূলদয়ের অনুপাত m:n। আসলে অনুপাতটা কিন্তু আমাদের সব জায়গায় ভুলই লেখা থাকে। অনুপাত কিন্তু বিসর্গ দেয়া থাকে, এটা কিন্তু বিসর্গ হবে না, এটা কোলন হবে, কারণ অনুপাতের জন্য কোলন ব্যবহৃত হয়। যদি এটা ইংরেজি বই হতো তাহলে ইংরেজিতে কি বিসর্গ আছে? বিসর্গ আর কোলনের পার্থক্য বোঝো তো? এটা হচ্ছে বিসর্গ আর এটা হচ্ছে কোলন। এটা বাংলা ভাষার একটা বর্ণ আর এটা ইংরেজি ভাষার একটা বর্ণ, সুতরাং এটি হবে না। যেমন অনেকেই লেখে মুসাম্মদ বা মোহাম্মদ, যখন লেখে তখন বিসর্গ দেয়, আসলে বিসর্গ না তো, এটা তো সংক্ষিপ্ত করা, সুতরাং কোলন হবে, মাঝখানে গ্যাপ হবে না। যাই হোক, এসব নিয়ে কথা বলে লাভ নেই।
এখানে বলছে মূলদয়ের অনুপাত হচ্ছে m/n, মূলদয়ের অনুপাত m/n। এই কথার মানে কি? অনুপাত মানে কি? অনুপাতের প্রতিশব্দ কি? অনুপাতের প্রতিশব্দ কি? হ্যাঁ, আরো ভালো করে বলো, কি না কি বলে। এটা 4 না 5 নম্বর করছি আমরা? স্যার 4 নম্বর। আচ্ছা, অনুপাত মানে ভাগফল, মাথা মোটা। অনুপাত মানে ভাগফল। তা বলছে যে x² প্লাস bx প্লাস b ইকুয়াল 0। আমার মতো কাজ করো না, আমি আমার পরীক্ষার সময় এই অঙ্কটা ভুল করেছিলাম, তার কারণ এটা দুইটা যে বি না দেখে তুলে আর অঙ্ক মিলাতে পারছিলাম না। এই দুটো এর মূলের ভাগফল হচ্ছে m/n, তাহলে একটা মূল হবে আসলে m আলফা আর একটা মূল হবে n আলফা। অর্থাৎ মনে করো তোমার আর আমার টাকার অনুপাত 2:1। এর মানে হলো তোমার যদি 2 কোটি টাকা থাকে তাহলে হয়তো আমার 1 কোটি টাকা আছে, বা তোমার যদি 2000 টাকা থাকে তাহলে আমার 1000 টাকা আছে। আমাদের টাকার পরিমাণ মানে অরিজিনালটা পাওয়া যায় অনুপাতকে নির্দিষ্ট রাশি দিয়ে গুণ করলে। যাই হোক, এটা হলো কথা। তাহলে আমাদের ধরে নিই যে এই সমীকরণের মূলগুলো এত, m আলফা n আলফা। তার মানে লিখতে হবে, ধরি, এটা 1 নম্বর দিয়ে লিখবা, ধরি 1 নং সমীকরণের মূল সমূহ m আলফা n আলফা। অতএব যোগফল m আলফা প্লাস n আলফা ইকুয়াল -b/a এবং m আলফা ইন্টু n আলফা ইকুয়াল টু শুধু b/a। এটা আমাদের ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করতে হবে? একটা প্রমাণ দেওয়া আছে। প্রমাণটা কি? √m/n প্লাস √n/m প্লাস √b/a, এটার মান 0 প্রমাণ করতে হবে। সুতরাং লেফট সাইড ধরে নিতে পারো। ওখানে আর এক লাইন করা যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আমি যদি এই দুটোর লসাগু করি √mn, তাহলে এখানকার √m আর এখানকার √m গুণ হয়ে m² হয়ে m থাকে, আর এখানে n থাকে। দেখো তো বোঝা যায় কিনা? এখান থেকে একটা √m আসে নিচের থেকে, আর এখানে একটা √m, √m², m, এটা n, আর এখানে প্লাস √b/a। এটা কি বোঝো সবাই? লসাগু করেছি, এমন কিছু কঠিন জি কাজ। স্যার। স্যার আমাদের এত ভাবেন যে এইটুকু বুঝবো না। এখন এই যে এখান থেকে m প্লাস n এবং mn এর মানটা নিয়ে নিন। এই যে এখানে দেখতে পাচ্ছ m প্লাস n এর মান -b/a আলফা। একটু খেয়াল করো, এখান থেকে একটা আলফা কমন নিলাম, কমন নিয়ে এর নিচে ঢুকাই দিলাম, ভাগ √mn, এখান থেকে mn নিলাম b/a আলফা স্কয়ার প্লাস √b/a, দ্যাট ইজ -b/a আলফা। এটা গুণ করে দিলে √a আলফা আলাদা বাই √b প্লাস √b/√a। এই আলফা আলফা চলে গেল। এই এনিথিং রং? প্রশ্নটা দেখে আসি। b/a না a/b ছিল? p/a ছিল। b/a ছিল। p/a তাহলে কেমন হইলো? এখানে এখানে ও ঠিকই আছে তো। এটা কাটলে √b হবে, এখানে √a হবে। আর দেখে বলেও না যে স্যার ঠিক আছে, 0।
বোঝা গেছে? জি স্যার, টেস্টটা একটু নিচে নামান। আরে কপাল রে, এবার নিচে নামাতে হবে। জি স্যার, হয়েছে। সুতরাং 1 নিজেরা করবা, 3 নিজেরা করবা, ইভেন 4ও একটু চেষ্টা করতে পারো। 4 থেকে সামান্য বড়, কিন্তু একই অনুপাত, তো এই জন্য আর করছি না, সমস্যা হলে তো আসি আমি। এরপর 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 9 পর্যন্ত বলেছি, তাই তো? আচ্ছা, 11 নিজেরা করবা, আগের দিনের সাহায্য নিবা এবং আজকের সাহায্য নিবা। 11 আর 15 ওই উপরের 9 পর্যন্ত নিজেরা করবা, আর এদিকে 11-15 চেষ্টা করবা কতদূর কি হয়। এরপরে চলে আসো 10। 10-এর ক্যালকুলেশনটা বোধহয় সামান্য একটু বড় হয়, তো তারপরেও করি একটু ক্যালকুলেশন। বলছে এই সমীকরণের একটি মূল এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তো এই অঙ্কটার মূল যে সমস্যা, দুই জায়গায় সমস্যা হয়। কার মূল কার দ্বিগুণ এটা না ধরেই অনেকে করা শুরু করে, সুতরাং উল্টা কাজটা করে ফেলে। কারটা বড় কারটা ছোট না ধরে, যার দ্বিগুণ হওয়ার কথা সেটা না ধরে অন্যের দ্বিগুণ, এটি একটি সমস্যা হয়। আরেকটি সমস্যা হয় ক্যালকুলেশনে যে সামান্য। তো দুই ধরনের সমস্যা এই সমস্যা এখানে হয়। তো বলছে এর মূলের দ্বিগুণ, তার মানে এর মূল হচ্ছে ছোট এবং এর মূল হচ্ছে বড়। এটা যদি 1 হয় সমীকরণ, আর এটা যদি 2 হয়, তাহলে অনেকেই লিখে ফেলে যে 1 এর মূল আলফা বিটা, 2 এর মূল দ্বিগুণ, তাই দেবে। আসলে 2 এর মূল, আমি পুরো লিখছি না। এক হচ্ছে আমি পুরাটা লিখি না, এর দুইটা কারণ। এক হচ্ছে আমি আলসে, দ্বিতীয় হচ্ছে যে এই ডিভাইসে অত স্মুথলি হাতের লেখার মতো লেখা যায় না। তো 2 এর মূল আমরা ধরে নিলাম আলফা বিটা। তাহলে আমার 1 এর মূল হবে 2 আলফা, একটি মূল, এর একটা মূল 2 আলফা, আর একটা মূল যা হয় হোক, আমি আসলে একটা ধরি, দুটো দরকার নেই। এর একটি মূল, হ্যাঁ, এর একটি মূল এত, তাহলে এর একটি মূল এত, 2 আলফা। এটা খেয়াল রাখবা আমি ঠিক লিখছি কিনা। এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ, এর মূল প্রথমটার মূল দ্বিতীয়টার দ্বিগুণ, সুতরাং দ্বিতীয়টার মূল আলফা, এটা হচ্ছে 2 আলফা। এখন তুমি যদি বলো যে না স্যার, প্রথমটার মূল আমি আলফাই ধরবো, দ্বিতীয়টা আলফা বাই 2 ধরবো, তাহলেও কোনো সমস্যা নেই, বাট আপনার ভগ্নাংশ হবে, তোমার হিসাব যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই। তো এটার মূল যদি 2 আলফা হয়, তাহলে a ইন্টু 2 আলফা 1 নং থেকে পাই, স্কয়ার প্লাস b ইন্টু 2 আলফা প্লাস c ইকুয়াল 0, দ্যাট ইজ 4a আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস c ইকুয়াল 0। এবং দ্বিতীয়টা থেকে যেটি পাবো, 2 থেকে যেটি পাবো, এটা হচ্ছে c আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a ইকুয়াল 0। এই যে দুইটা সমীকরণ হলো, এই সমীকরণগুলোকে আমরা সেই ক্রস গুণনটা করে দিব। আলফা স্কয়ার মনে আছে নিশ্চয়, এরকম দেখাইছিলাম, টুয়াইস ab মাইনাস bc আলফা বাই c স্কয়ার মাইনাস 4a স্কয়ার 1 বাই 4ab মাইনাস 2bc। এটা যখন করবা তখন একটু তাকায় দেখবা যে এই প্রথম অংশের নিচেরটা এবং এইটা আসলে একটা আরেকটা দ্বিগুণ। এবং এই ক্ষেত্রে আমরা বলেছিলাম
যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় অংশ থেকে একটা অংশ পাই এবং দ্বিতীয় তৃতীয়, প্রথম এবং তৃতীয় অংশ থেকে একটা, দ্বিতীয় থেকে তৃতীয়, প্রথম দ্বিতীয় দিয়েও করা যায়, একটু ছোটখাটো কাজ করতে হয়। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে একটা আলফার মান বের করব আর এখান থেকে একটা আলফা স্কয়ারের মান বের করব, সেটা কিন্তু আমি আরো করেছিলাম, বা মাঝেরটার স্কয়ার ইকুয়াল টু দুই পাশের দুইটার গুণফল, এটা হয় শেষ পর্যন্ত। যারা এই জিনিসটা ওই দিন ক্লাসে ছিলেন না তারা আবার একটু উপরের দিকে এটা পড়ে আসবা, আমি আর এই ক্যালকুলেশন করছি না। সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার মাঝেরটার স্কয়ার ইকুয়াল টু দুই পাশের দুইটার গুণফল, 2ab minus bc into 4ab minus 2bc। এটা আসলে এক পাশে এনে দুইটা উৎপাদক করতে হবে, প্রথমটা 0 না হলে দুইটাটা 0 এরকম হবে। এই যে twice a minus c, এটা দেখতে পাচ্ছো, twice a equal to c, এর মানে হচ্ছে twice a minus c equal 0। এর একটা থেকে আসবে, এই দেখো এর বর্গটা তুলে দিলে এখান থেকে একটা আসবে আর একটা এখান থেকে আসবে, এই ক্যালকুলেশনটুকু তোমরা করবা, আমি এটা করব না। যদি দেখা যায় এই ক্যালকুলেশন পারোনি তাহলে আমি নিশ্চিতভাবে করে দিব। কথা বুঝেছো? জি স্যার। এরপরে চলে আসো বারো, একটির অপরটির বর্গ, এরকম বেশ কয়েকটি অঙ্ক আছে, মূল একটি অপরটির বর্গ। তাহলে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি হলো যে দুইটা অংশ আছে এখানে, একটা প্রমাণ এবং একটা প্রমাণ। তাহলে একটা মূলকে আমি আলফা ধরবো আর একটা মূলকে আমি আলফা স্কয়ার ধরবো। তো সোজা কথা, আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ। তাদের নামাজ পড়ার দরকার আছে, তারা চলে যাও, আমরা এই অঙ্কটা আপাতত সমাধান করতে থাকি। তো এখন এখান থেকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, আর সেটি হলো একটা এবং একটা। এটা সরাসরি প্রমাণ করা যাবে না, এটার একটু সাইড চেঞ্জ করা লাগবে, এটা সরাসরি হবে। স্যার হোমওয়ার্কটা কত দূর করব? এই চারের সব, এই তিনটা, এখন যে তিনটা অঙ্ক আছে 12, 13, 14, এই তিনটেই হচ্ছে তোমার বর্গ, একটা মূল অপরটির বর্গ দিয়ে। আমি একটা করব, শুধুমাত্র 12 নম্বরটি করব, আর বাকিগুলো তোমাদের করতে হবে। তো এই জাতীয় অঙ্কগুলোর তার মানে এখানে আছে আলফা কিউব হচ্ছে সি বাই এ। তার মানে এটাকে তোমার এখন বর্গ করতে, ঘন করতে হবে। কেন ঘন করতে হবে সেটা একটা প্রশ্ন। এরা ঘন করলে সুবিধা কি হবে সেটা দেখো। আমার দেয়া আছে আলফা প্লাস আলফা স্কয়ার, এটার মান আছে মাইনাস বি বাই এ। আমি যদি ঘন করি তাহলে কি ঘটনা ঘটে? কিউব করলাম। আমি এটার একটু সূত্র বিবেচনা করি। একটা হয় আলফা কিউব, একটা হয় আলফা স্কয়ারের কিউব মানে আলফা 6, আর একটা হয় 3 আলফা স্কয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার, এটি। এবং ডান সাইডে হয় মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে আমার ঘন করলাম কেন? এবার আসো কেন ঘন করলাম। কারণ হচ্ছে আমার আলফা কিউবের মান দেওয়া আছে সি বাই এ, আলফা 6 এর মান দেওয়া, এখান থেকে পেয়ে যাব সি স্কয়ার বাই এ স্কয়ার। এই যে 3 আলফা কিউব, এখানে আলফা কিউব, সুতরাং এটা সি বাই এ। আর আলফা প্লাস আলফা স্কয়ারের ভিতরেই ঢুকানো ছিল, আলফা প্লাস আলফা স্কয়ার হচ্ছে মাইনাস বি বাই এ। দেখো এটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং ডান সাইড তো এটা ছিল, আমি আর লিখলাম না, এখানে জায়গা নেই বলে। ঘন করার উদ্দেশ্য হলো এটা যে আলফা গুলোকে আমি সব আউট করে দিতে পারি। সুতরাং
আমি যদি সবগুলোকে a কিউব দিয়ে গুণ করে দেই তাহলে কি হয়? তোমরা লসাগু করো, আমি আবারও বলি, আগেও একদিন বলেছিলাম যারা লসাগু করো তাদের জন্য যেটা লসাগু হবে, দেখো নিচে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার এবং a, এদের লসাগু হচ্ছে a কিউব। দুই পাশ থেকে যে লসাগু হয় সেই লসাগু দিয়ে যদি গুণ করে দাও তাহলে অঙ্কটা 3 লাইন কমে যায়। a কিউব যদি গুণ করে দাও তাহলে এখানে হয় ca স্কয়ার। আচ্ছা, এখানে প্লাস c স্কয়ার a, এখানে হয় মাইনাস 3abc, আর তো এখানে নাই ইকুয়াল a কিউব মাইনাস b কিউব। সুতরাং আমাদের দাঁড়ালো কি যে প্রমাণ কি ছিল দেখে আসি। এই যে a স্কয়ার c ac স্কয়ার b কিউব ইকুয়াল টু 3abc, দ্বিতীয়টা প্রমাণ হয়ে গেছে অলরেডি। এই যে অংশটা 2 নম্বরটা প্রমাণ হয়ে গেছে। তাহলে 1 নম্বরটি রয়ে গেল। 1 নম্বরটির জন্য কি হবে? এখানে বলেছিলাম যে এটা একটু ছোট্ট ঝামেলা আছে, অঙ্কটা খুবই সোজা, কিন্তু এটা দেখে বোঝা মুশকিল যে এটি কি করতে হবে। তো আমি একটু দেখি। এটি দেখে আমি যদি লিখি c বাই a ইকুয়াল c মাইনাস b তার হোল কিউব বাই a মাইনাস b তার হোল কিউব। আসলে আমি ব্যাক ক্যালকুলেশন করছি, তোমাদের যেটা করতে বলি এটা করতে হবে আমাকে। সরি, এখানে কিউব, হ্যাঁ, তার মানে আমি এটা লিখতে পারি c মাইনাস b বাই a মাইনাস b তার হোল কিউব। এইখানে যে আটকে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে যে আসলে এরপরে আমি কি করব। তাহলে স্যার তাড়াতাড়ি শেষ করে দেন, আজান দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখনই শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। ফলে এইখান থেকে দেখো একটা জিনিস, যে আমি যদি আমার মানগুলো মনে রাখি, একটা ছিল মাইনাস বি বাই এ, একটা সি বাই এ, সুতরাং এ দিয়ে যদি উপরে নিচে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যায় সি বাই এ মাইনাস বি বাই এ, আর নিচেরটা হয় এ দিয়ে ভাগ করলে 1 মাইনাস বি বাই এ, এ দিয়ে ভাগ করলাম উপরে নিচে এর কিউব ছিল এটি। এইভাবে যদি করো এখন তুমি এটাই মান বসাতে পারো। আমি আসলে পুরো অঙ্ক করছি না, মাঝখান থেকে করে উল্ট করে দিচ্ছি। এখানে সি বাই এ কত ছিল? এটা ছিল হচ্ছে আলফা কিউব, এটার মান ছিল আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, এটা 1 প্লাস আলফা স্কয়ার কিউব। ফলে আমি উপরটা থেকে যদি আলফা কমন নিই তাহলে আলফা স্কয়ার প্লাস 1 প্লাস আলফা, আর নিচেরটা থেকে 1 প্লাস আলফা স্কয়ার হয়, এটির কিউব ছিল। অর্থাৎ আমরা একইভাবে এই নিচে এইটা যদি কেটে যায় তাহলে এটির কিউব ছিল আলফা কিউব হয়। আলফা কিউব মানেই হচ্ছে আমার বাম পক্ষ সি বাই এ। এই যে সি বাই এ দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ তুমি এইটা নিবা না, এইটা দিয়ে আমরা পাই, তুমি লিখবা আমরা পাই, এটা করবা, করতে 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 এটা তো দাঁড়ালো সি বাই এ। সুতরাং তখন এটার সাথে এটা গুণ করে দিবা, এটার সাথে এটা গুণ করে দিবা, আমার ওই উপরের লাইনটা, প্রমাণের লাইনটা হয়ে যাবে। এই হলো কথা। এখন এইটা পর্যন্ত শেষ। যারা বুঝেছো তারা লিড নিয়ে নাও, আর যাদের প্রশ্ন আছে তারা এখনো 8 মিনিট 8.5 মিনিটের বেশি আছে, যাদের সমস্যা আছে তারা কথা বলো।